ও ও ও বাহ, বেশ ভালোই তো। এখন চলেন মার্কেটে যান। আমি কিন্তু জানি না কোথায় কি পাওয়া যায়। আপনাকে নিয়ে যেতে হবে। সুপার শপে যাওয়া যাবে না, দাম বেশি নেবে। আচ্ছা ঠিক আছে, দুজনে ওনার গাড়িতে চলে আসি মার্কেটে। তারপর যা যা প্রয়োজনীয় আসবাবপত্র সব কিছু নিল, এগুলো নিয়ে যাব কিসে? গাড়ির পেছন ফাঁকা আছে না, গাড়ির মধ্যে নিয়ে নেব। প্রয়োজন আছে অতিরিক্ত ভাড়া দিয়ে নিয়ে যাবার। একদিন আমার সাথে থাকতেই কিপটা হয়ে গেলেন তো। ওই না তো, বেশি কিছু হলে রিক্সা অথবা ভ্যান নিতাম। যেহেতু দুইটা সোফা আর চেয়ার নিব, তখন আপনি ভ্যানে করে নিয়ে আসেন। আমি সব ছোটোখাটো জিনিস গাড়িতে রাখা যাবে। চলেন ফার্নিচারের দোকানে। এত টাকা খরচ করার কি প্রয়োজন? এতদিন আপনার ওই জঙ্গল বাসায় কেউ আসেনি, কিন্তু এখন যদি আসে তখন কোথায় বসতে দিবেন, লড়ে? আচ্ছা চলুন তাহলে। তারপর ফার্নিচারের দোকানে এসে দুইটা সোফা আর চেয়ার নিলাম। নসীন চলে গেল বাসায়। আমি ভ্যানে করে সব কিছু নিয়ে এলাম। নামিয়ে ভ্যানওয়ালাকে টাকা দিতেই চলে গেল। পুরনোগুলো একটা রুমে রেখে দুজনে সব কিছু ঠিকঠাক করলাম। এই যে মশাই, এখন কেমন লাগে বাসাটা? বাসাটা সুন্দরভাবে পেইন্ট করলে আরো সুন্দর লাগবে। ধীরে ধীরে ডাক্তার, এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। রোগী যখন বলে ডাক্তার এমন ওষুধ দিন যেন তাড়াতাড়ি সেরে যায়, কিন্তু আপনারা কি বলেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠুন। তাড়াহুড়ো করা ভালো না। তা ঠিক আছে মশাই, যদি রোগীর অবস্থা খারাপ হয়ে যায় তখন কিন্তু আবার অপারেশনও করি, তাই না? বাসার অবস্থাও ঠিক ওই রোগের মতোই। রঙগুলো চটে গেছে, একদমই অবস্থা খারাপ, পেইন্ট করতে হবে। এখন এইসব কিছু করার প্রয়োজন নেই। বাসা রং করতে গেলে অনেক ঝামেলা, অনেক কিছু টানাটানি করা লাগবে, যা আমার সময় নেই আর আপনারও সময় নেই। তাই আপাতত এটা স্কিপ করুন। যখন মনে হবে আমার কাছে সময় আছে তখন করব। আমার কথা শুনে মাথা নাড়ালো। বসুন, চা বানিয়ে নিয়ে আসি। হুম। নসীন চলে গেল। আমি নতুন সোফায় বসে ফোন টিপতে লাগলাম। একটু পরে চা বানিয়ে নিয়ে এলো আর আমার দিকে একটা এগিয়ে দিল। আজকে সময়টা কিভাবে গেল বুঝতেই পারলাম না। কাজের মধ্যে থাকলে এমনভাবে সময় পার হয়ে যায়। এখন আবার কে ফোন দেয়? সারাদিন কারো খোঁজ ছিল না, এখন ফোন দিচ্ছি। দেখুন, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী আছে, ফোন নিয়ে রিসিভ করলো। আমি আমার মতো ফোন টিপছি, উনি কারোর সাথে কথা বলছে। কথা শুনে এটা বোঝা যাচ্ছে যে ওনার কোনো বান্ধবী হবে। ফোন রেখে দিয়ে বলল, গতকাল সবাই আমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করলে, এখন আসছে নাটক করতে। আপনারা কয় ভাই বোন? 3 ভাই বোন। আমি, তারপর আমার ছোট ভাই এবং ছোট একটা বোন। আমার ভাই পাপার সাথে বিজনেস সামলাচ্ছে, আর ছোট বোন এখনো পড়াশোনা করছে। যদিও ছোট ভাইয়ের পড়াশোনা এখনো শেষ হয়নি। ও, আমার মনে হয় আপনি আমার থেকে 5-6 বছরের বড়ও হবেন। আরে না, এত বছর হবে না, 3 থেকে 4 হতে পারে। আমার ডাক্তারি জীবন বেশি হয়নি তো, 5-6 মাস হবে। ওহ, নসীনের সাথে গল্পগুজব করে এই সময় শেষ। রাতে যে যার মতো করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে উনি গেলেন হাসপাতালে আর আমি এলাম কলেজে। কলেজে এসে বন্ধুদের কাছে এলাম। গতকাল আসা হয়নি কেন? গতকাল বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে গেছিল, আবার ঘুম থেকে উঠতে গিয়ে অনেক দেরি, তাই আসিনি। ও, স্যার জিজ্ঞেস করছিল কেন আসনি। ইনশাল্লাহ খুব সমস্যা না হলে আর মিস যাবে না। ওরা সব কি নিয়ে এত হাসাহাসি করছে? মায়াকে নিয়ে। মায়া কি যেন করেছে, সেগুলো নিয়েই হাসাহাসি করছে। ওহ, আমি কিছু বললে বিশ্বাস করবি? বিশ্বাস করার মতো বললে অবশ্যই বিশ্বাস করতাম। তুই যদি এমন অদ্ভুত কথা বলিস যার কোনো ভিত্তি নেই, তাহলে কিভাবে বিশ্বাস করব? তাও তো একটা কথা, বিষয়টা নর্মাল নয়। তুই বিশ্বাস করবি না। আজকে সন্ধ্যায় আমার বাসায় আসিস, তাহলে বুঝতে পারবি কি হয়েছে। দেখ ভাই, প্যারা নর্মাল হলে আমি নেই। ভূত যে আসে দিনে বিশ্বাস না করলেও রাতে কিন্তু করি। আরে, সেরকম কিছু না। আর আমি থাকতে ভয় কিসের? বিষয়টা ভয় পাওয়ার না, বিষয়টি হচ্ছে আশ্চর্য থেকে আশ্চর্য হবার। আল্লাহ ভালো জানেন কি দেখাবি তুই। ঠিক আছে, সন্ধ্যায় না হলে তোর বাসায় যাব, কিন্তু তুই আজকে কাজে যাবি না। কাজে গেলে কি তোকে সন্ধ্যায় ডাকতাম? আজকে আমার ছুটি আছে। দুজনে কথা বলতে বলতে ওই মেয়ে এলো, মানে ভাইস প্রিন্সিপালের মেয়ে যারা।
আবার কি জন্য এদিকে আসছে আল্লাহ ভালো জানেন। এই মেয়ে কি তোকে পছন্দ করতে শুরু করেছে? আমার তো মনে হচ্ছে সেটাই হবে। এদিকে ওদিকে দেখার সময় নেই, বাসায় পড়ি আছে। সত্যি করে বলতো, বিষয়টা কি? অপেক্ষা কর, আর নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। তাই তোকে বলে তোর সামনে হাসির পাত্র হবার কোনো ইচ্ছা নেই। তবে এমন কিছু দেখবি কল্পনাও করতে পারবি না। হাই, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? আমার অবস্থা এই তো, মোটামুটি। আপনার বন্ধু কি বোবা? কেমন কথা বলে না? চোখে কি সমস্যা? কোনো দিকে দেখে না? আমার বন্ধু মেয়েদের মতো লাজুক স্বভাবের। মেয়েদের দেখলে লজ্জা পায়। অ্যাঁ, কেন? মেয়েদের দেখে লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা না, ভয় পায়। শুনেন কেন ভয় পায়। যখন আমরা ক্লাস 9-এ, তখন একজনকে পছন্দ হয় আর প্রপোজ করে। ওই মেয়ে আমার বন্ধুকে এমন মার মারে যে তখন থেকে মেয়ে দেখলে খুব ভয় পায়। তাহলে এই ব্যাপার। জি, এই জন্যই মেয়েদের থেকে 10 হাত দূরে। তখন তো অনেক ছোট ছিল, কিন্তু এখন তো বড় হয়েছে, তাই না? এখন কি জন্য ভয় পাচ্ছে? এখন টাকা নেই, বাইক নেই, তার জন্য ভয় পাচ্ছে। এগুলো ছাড়া কি প্রেম হয় না? অবশ্যই হয় না। এগুলো ছাড়া দুদিনও রিলেশন টিকবে না। আর মেয়েদের ভয় পাওয়ার শুধু একটা কারণ না, আরও অনেক কারণ রয়েছে যেগুলো সবাইকে বলা যায় না। ওগুলো ব্যক্তিগত। না না, আপনি যা ভাবছেন সেগুলো না, অন্য দিক থেকে। তাই বলেন? আমি আবার কত কিছু ভাবা শুরু করেছিলাম। হুম, আমার বন্ধুকে কি পছন্দ করতে শুরু করেছেন? না, আসলে বাসায় পড়ি আছে, এদিকে ওদিকে দেখার সময় নেই। মানে আহ, আমিও বুঝতে পারছি না ও কি বলছে। আসার পর থেকে এমন ভুলভাল বকছে। আবার সন্ধ্যায় ওর বাসায় ডাকলো, দেখি কি আছে, তারপর আপনাকে না হয় আগামীকাল বলবো। আপনার বাসায় কি কোনো প্যারানর্মাল কিছু ঘটে? দেখেন, এগুলো দেখার আমার অনেক দিনের ইচ্ছে। আগে আমি দেখে আসি কিসের কথা বলছে। আমার মাথায়ও আসছে না। আগামীকাল এসে না হয় আপনাকে বলবো। হুম, গতকাল আসেননি যে? ঘুম থেকে উঠতে উঠতে 11টা বেজে গেছিল। দুপুরে একটা ক্লাস ছিল, কিন্তু আসিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম তাই। ও, আমি ভাবলাম গত পরশু দিনের জন্য হয়তো আসেননি। এটা ভেবে মনে মনে কত যে গিল্টি ফিল করেছি। আরে না, ওইসব কিছু না। এর থেকে বড় বড় কত কিছু ঘটে। আপনি মানুষটা রহস্যে ঘেরা। এই রহস্যের কারণ কি? অনেক কিছুই। আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমি এবার উঠলাম। তারপর উঠে দুজনে ক্লাসে চলে আসি বিকেলে। এই যে শুনুন, হুম, বলুন। কিছু মনে না করলে একটা কথা বলবো। জি অবশ্যই, বলেন। কিছু মনে করার কি আছে? সন্ধ্যা পরে আমার একটা ফ্রেন্ড আসবে। মুখে বললে বিশ্বাস করবে না, আমার বন্ধু কেন, কেউ বিশ্বাস করবে না। তাই তাকে আপনাকে দেখানোর জন্য আমার বাসায় ইনভাইট করেছি। প্রবলেম কোথায়? কোনো কিছু বানানো লাগবে নাকি? না, তেমন কিছু করা লাগবে না, শুধু চা হলেই হবে। শুধু চা দিয়ে মানুষকে কিভাবে আপ্যায়ন করে? তো আর কি করবেন, এত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। আমি বাইরে থেকে কিছু নিয়ে আসি, তাতেই হবে। বাইরের খাবার খাওয়া এত ভালো না। আমি কিছু বানিয়ে দিচ্ছি। এই ডাক্তারকে নিয়ে বড় একটা মুসিবত। আচ্ছা চলুন, আমিও সাহায্য করছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আরে খুব ভারী কাজ না, আমি একাই করতে পারবো। কখন আসবে আপনার বন্ধু? সন্ধ্যা পরে আসবে। নওশিন চলে গেল। আমি চুপচাপ বসে ফোন টিপতে থাকি। একটু পরে আজান হতেই গিয়ে নামাজ পড়ে এলাম। নামাজ পড়ে এসে ওর জন্য অপেক্ষা করছি। আসতেই বললাম, বাইক এখানে রেখে দে। ভাই, এই গাড়ি কার? তোর তো হতেই পারে না। আরও কি কেউ তোর বাসায় এসেছে নাকি? আহা চল। তুহিন বাইক রেখে আমার সাথে ভিতরে এসে সোফায় বসলো। তারপর চারপাশে তাকিয়ে বলল, একা মানুষ এত সুন্দর করে বাসা রেখেছিস, আর আমার রুমের অবস্থা দেখলে ডাস্টবিন ছাড়া কিছুই বলবি না। এত কিছু কিভাবে সামাল দিস? আমার একার পক্ষে সম্ভব না, অত সময় কোথায় আমার। নসীন তার রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গেল। তুহিন এখনও খেয়াল করেনি আমার সাথেই কথা বলে যাচ্ছে। যখন রান্নাঘর থেকে নাস্তা নিয়ে এলো, তখন দেখি হা করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওর থুতনি ধরে মুখ বন্ধ করে দিলাম। দোস্ত, আমি কি স্বপ্ন দেখছি?
না বাস্তবে দেখছি? স্বপ্ন না বাস্তবে। সত্যি কি পরি? ডানা কোথায়? ডানা যে দেখা যায় না। বন্ধু, তুই পরি দেখে আমার স্বপ্ন পূরণ করে দিলি রে। মানে এই আপনার ফ্রেন্ড কি ভুলভাল বলছেন? আমি তো জানি না বন্ধু, বাস্তবে ফিরে আই। উনি পড়ি না, এমনকি জিনও না, রক্তে মাংসের একজন মানুষ। তুহিনকে ধাক্কা দিয়ে ওর ঘোর কাটিয়েছি। শালা সত্যি সত্যি বিশ্বাস করে নিয়েছে যে আমার বাসায় পড়ি আছে। কি একটা অবস্থা! কিন্তু কলেজে যে বললি তোর বাসায় পরি আছে? না আসলে অনেক সুন্দর তো, তাই তোকে পড়ি বলেছিলাম। তা বুঝলাম, কিন্তু এই মেয়েটাকে এর আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। কত শয়তান, কি ভুলভাল বলে নিয়ে এসেছে। স্যান্ডউইচ খান, যদিও ঠান্ডা হয়ে গেছে। আকাশ এমনভাবে কলেজে বলছিল যে আমি সত্যি ভেবেছিলাম ওর বাসায় প্যারানর্মাল কিছু আছে। এছাড়া সন্ধ্যায় তো আবার বাসায় ডাকবে না, দিনের বেলায় ডাকতো। সেখানে আকাশ ডাকলো সন্ধ্যায়। আর আকাশের বাসায় একজন মেয়ে দেখবো কখনো কল্পনাও করিনি। আমি তো সত্যি সত্যি ভেবেছিলাম আপনি পরী অথবা জিন হবেন। আরে না, আপনার সাথে শয়তানি করেছে। আমি একজন রক্ত মাংসের জলজান্ত মানুষ। আমি নওশিন, একজন ডাক্তার, এবং সব থেকে বড় কথা আপনার বন্ধুর বউ। আমার কথা শুনে তুহিন আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। বিশ্বাস করতি না, তাই তোকে ডেকেছি। শোন, গত পরশু কি হয়েছে তুহিনকে সব কিছুই বললাম। সব ভাগ্যের লিখন। আপনি কি আমার বন্ধুকে ছেড়ে যাবেন? এমন প্রশ্ন কেন? আকাশ যদি আপনাকে সবকিছু জানিয়ে থাকে, তাহলে আমার এমন প্রশ্ন করাই স্বাভাবিক, তাই না? আপনি এত বড় একটা ফ্যামিলির মেয়ে, প্লাস একজন ডাক্তার। আপনি কি আমার বন্ধুর সাথে থাকবেন? আমার তো বিশ্বাসই হয় না। আমার আমার কেন, কারোরই বিশ্বাস হচ্ছে না। এর জবাব এখন দেব না, তবে একটা না একটা সময় ঠিকই পেয়ে যাবেন। জি, আপনি রান্না পারেন? দেখেন, যেমন পেরেছি বানিয়েছি। অনেকদিন রান্না করা হয় না, তাই হয়তো একটু এদিক ওদিক হয়ে যাবে। অল্প স্বল্প রান্না পারি। আরে না, সমস্যা হয়নি। কেন মিথ্যা বলেন? একটু লবণ বেশি হয়ে গেছে, মানিয়ে নিন, কিছু করার নেই। জি, এটা কি ট্রিট ছিল বন্ধু, না ট্রিট আছে? এইটা কিভাবে ট্রিট হয়? তাও একটা কথা, বেশি কিছু আবদার করব না। শুধু ওই দোকানটায় দুইটা বার্গার খাইছি, দিবি তাহলেই হবে। ওই ট্রিট হিসাবে নিয়ে নিব। শুধু খাওন আর খাওন। আচ্ছা ঠিক আছে, খাইয়ে দিব। তুহিন আর কিছুক্ষণ থেকে গল্পগুজব করে চলে গেল। তুহিন যেতেই এমনভাবে কেউ বলে? ভয় পেয়ে যাবে তো। বলার মতো আর কেউ নেই, একজন ছিল বলে দিয়েছি। আপনি প্রতিদিন রোগী দেখেন? হুম, গাইনি ডাক্তার, সব মেয়ে পেশেন্ট। ওটা বলিনি, শুধু বলেছি যে প্রতিদিন রোগী দেখেন কি না। হুম, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এটাই আমার রোগী দেখার সময়। কোনো সমস্যা হয়েছে নাকি? হলে চিকিৎসা দিতে পারি। আরে না, এমনি এমনি জিজ্ঞেস করলাম। শুধু ভুলভাল বুঝেন। আপনার পড়াশোনা নেই? আজকে সময় যেহেতু পেয়েছি, একটু পড়ে নিই। অনেক দিন ঠিকমতো পড়াশোনা করা হয় না। এই জন্য ছুটি নিতে বলেছি। তো কি করব? আমার তো আর কিছু করার দেখছি না। চলুন বাইরে থেকে ঘুরে আসি। আমি থাকতে ভয় কিসের? হ্যাঁ, ভয় পাওয়ার কি আছে? আচ্ছা চলেন। নসীন সব কিছু রান্নাঘরে রেখে আসে, তারপর একটু সাজগোজ করে বাইরে আসে। রাতে দুজনে ঘোরাঘুরি করে বাসায় এলাম। ডিনার করেই ফিরেছি। রাত অনেক হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়েন। হুম। নসীন তার রুমে চলে গেল। আমি রুমে এসে পড়তে বসলাম। মেয়েটা যে কেমন এখন পর্যন্ত বুঝতে পারলাম না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বাজছে। উঠে ফিরতেই দেখি নওশীন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলাম। ভিতরে এসে বসেন। ওখানে অমনভাবে দাঁড়িয়ে আছেন কেন? ঘুম আসছে না। বাইরে এসে দেখি এখনো দরজা খোলা আছে, লাইটও জ্বলছে। এসে দেখি পড়ছেন। ঘুম না আসার কারণ কি? নির্ঘাত কিছু একটা নিয়ে অধিক চিন্তিত? না শক্ত বিছানা তাই ঘুম আসছে না? না এসি নেই তাই চোখে ঘুম নেই? সব সমস্যাই একসাথে। কিছু করার নেই, আমার বিছানাটা একটু নরম আছে। তাহলে আপনি এখানে ঘুমান। ইসির কথা বলে লজ্জায় ফেলবেন না, মাফ করবেন। ধন্যবাদ। নসীন এসে আমার বিছানায় শুয়ে গেল। আমি আবার পড়তে শুরু করি।
আধা ঘন্টা পর চেয়ার ছেড়ে উঠে দেখি এখনও জেগে আছে আর আমার দিকেই তাকিয়ে আছে। কিছু বুঝলাম না ওনার কি হয়েছে। বাসার টেনশনে কি ওনাকে ক্রাশ করেছে? কি ব্যাপার? আপনার চোখে আজকে ঘুম নেই? সমস্যাটা যে কি বুঝবো কিভাবে? যান, গিয়ে ঘুমিয়ে পড়েন। হুম, মাথা নাড়িয়ে চলে এলাম পাশের রুমে। চোখের সামনে বিরিয়ানি, কিন্তু খাবার উপায় নেই। ভয় হয় যদি কিছু বলে তাহলে তো সর্বনাশ। এমনি মেয়েদের ভয় পাই, তখন আরও ভয় পাবো। দূর, কী সব চিন্তা ভাবনা করছি। ঘুম রে, কোথায় আছিস? আমার কাছে আয়। থুর, তখন মাইন্ডের ভিতর কী সব চিন্তা করতে গেলাম, আর তখন কী সব পড়তে গেলাম। এখন আমার ঘুম চাঙ্গি, বুঝতে পারছি আমাকে অনেক ভয় পাচ্ছে, তাই দূরে দূরে থাকছে। এমনভাবে ঘুম আসবে না, নিজেকে কিছু করতে হবে। যাই, শেষবারের মতো ওয়াশরুম থেকে ঘুরে আসি। রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে এলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি নওশীন দাঁড়িয়ে আছে। ঘটনা কি? ওনার কি হয়েছে? আজকে এমন করছে কেন? ওনার কাছে গিয়ে বললাম, কি হয়েছে আপনার? কোনো কিছু বলছে না, শুধু আমার দিকেই তাকিয়ে আছে। ওনার চোখের চাহনি বলছে উনি উত্তেজিত হয়ে আছে। কিন্তু আমি কি করব? ওনার কাছে যেতেই আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে আমার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ে। আমি রেসপন্স করলাম, ঠোঁট ছেড়ে দিয়ে কাঁধে কিস করলাম। নওশীন কেঁপে উঠল, কেমন পাগলের মতো করছে। কোলে উঠিয়ে আমার রুমে এলাম। তারপর যা হবার তা হলো। তা জেনে আপনাদের কি, হ্যাঁ? গোপন কথা ওপেন করতে নেই। বেশ কিছুক্ষণ পরে আপনি হঠাৎ করে এত হর্নি হয়ে উঠলেন কেন? একটা চ্যাপ্টার পড়তে গিয়ে আগে পড়েছি, মাথার ভিতরে উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসলেও নিজেকে সামলানো গেছে, কারণ তখন বর ছিল না। কিন্তু এখন বর আছে, বর আছে ভাবতেই। আসলে সরি, কি থেকে কি হয়ে গেল? সরি কেন? এমন না যে আমরা অবিবাহিত বা আমি অন্য কেউ। এখানে তো কারোই অমত ছিল না, আমার মর্জি মতোই সব কিছু হয়েছে। আমার আর কিছু বলার নেই। দুজনের শরীরে কোনো পোশাক নেই, শুধু শরীরের উপর একটা চাদর। ওনাকে জড়িয়ে ধরে আছি। ধুর মিয়ারা, কি হয়েছে না হয়েছে জানতে চেয়ে লজ্জায় পড়বেন না। কতবার কি হয়েছে এগুলো গোপন কথা ওপেন করতে নেই। সকালে উঠে উজু করে নামাজ পড়ে এসে পড়তে বসলাম। নসীন এখনও শুয়ে আছে। আমি পড়তে পড়তেই উঠে গেছে। এসে হাত সরিয়ে দুই কাঁধে পা রেখে কোলে বসে ঠোঁটের উপর চুমু দিল। তারপর গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। আমি আমার মতো পড়তে থাকলাম। একটু পর পর ঠোঁটের উপর চুমু দিচ্ছে আর কাঁধে মাথা রাখছে। এত পড়াশোনা করেন আপনি? ক্লাসের সেকেন্ড বয়, ফার্স্ট বয় তুহিন। বাহ, ভালোই তো। আচ্ছা শোনেন না, আপনি সব ছেড়ে দেন, আপনি শুধু পড়াশোনা করেন। আমি যা পাই তা দিয়ে আপনার আমার খরচ হয়ে যাবে, এবং মাস শেষে কিছু জমাও থাকবে। বইয়ের টাকায় পড়াশোনা করব? বইয়ের খরচে চলবো? তো কি হয়েছে? আপনি ভালোভাবে পড়াশোনাটা করেন তাহলেই হবে। ওইসব ওভারটাইম করার কোনো প্রয়োজন নেই। মাঝে মধ্যে সন্ধ্যায় একসাথে ঘুরতে বের হব, একসাথে গল্প করব, একসাথে রান্না করব, একসাথে খাবো, একসাথে পড়তে বসবো। আর সকালে আপনি তো কলেজে থাকবেন, আমিও হাসপাতালে থাকবো, ঠিক আছে না? কত রাতে আপনি বাসায় আসবেন ঠিক নেই, ততক্ষণে আমি কি করব? একা বাসায় থাকবো, ভয়ে ভয়ে শেষ হয়ে যাব। আমি একা একা থাকতে পারবো না। সব ঠিক আছে, কিন্তু না, কোনো কিন্তু না, যেটা বললাম সেটাই। রাজি হয়ে যান। এমন করছেন কেন, প্লিজ? ঠোঁট, গালে, কপালে চুমু দিতে লাগলো আর রাজি হবার জন্য বলতে লাগলো। এমনভাবে বললে কে রাজি হবে না বলুন? আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিয়ে বারণ করে দিব। সকাল সকাল আবার গোসল করার ইচ্ছা জেগেছে। সমস্যা কোথায়? তাই না? কিন্তু এখন আমি পড়ছি, মাইন্ড অন্য কোথাও নিয়ে যাবার প্রশ্নই আসে না। আপনার মাইন্ডকে বলতে হবে না। হাত কোথায় গেছে খেয়াল আছে? না আসলে, আবার মুখের সামনে মুখ নিয়ে এলো। এমনভাবে অত্যাচার করলে চলে? মহাদয়া, আপনি আপনার কাজ করেন তো, আর আমাকে আমার মতো কাজ করতে দেন। আপাতত আমি আমার কাজ করছি, এছাড়া আমার কোনো কাজ নেই। এই চলেন না, বাইরে থেকে হেঁটে আসি। সকাল সকাল হাঁটতে ভালোই লাগবে। যাবেন বলছেন? আচ্ছা চলেন তাহলে, উঠেন, যান, চোখ মুখ ধুয়ে আসেন। সকাল সকাল মুখ না ধুয়ে এসব অত্যাচার শুরু করেছে। আবার ঠোঁটে চুমু দিয়ে উঠে বাইরে চলে গেল। ফ্রেশ হয়ে আসলে দুজনে বাসা থেকে বেরিয়ে বাসায় তালা দিয়ে একটু হেঁটে বাসায় এলাম। দুজনে একসাথে রান্না করে খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে দুজন দুই দিকে। কলেজে দুজনে বসে আছি, তখন যারা নামের ওই মেয়ে এলো।
এই যে ওনার বাসায় গিয়ে আপনি কি দেখেছেন? সত্যিই কি প্যারানর্মাল কিছু ঘটেছিল? কি সব বলেন? আপনিও কি আপনার বন্ধুর মতো পাগল হয়ে গেছেন? পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা? বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ আলমকে চিনেন? হুম, ওনাকে না চেনার কি আছে? উনি বড় একজন ব্যবসায়ী। ওনার বড় মেয়ে ডাক্তার নওশিন, ওর বউ। হোয়াট? আর ইউ কিডিং মি? জানি তো বিশ্বাস করবেন না, আমিও বিশ্বাস করতাম না। তাই তো আমাকে তার বাসায় নিয়ে গেছিল, নিজের চোখে দেখে এলাম, কথা বলে এলাম, একসাথে চা ও নাস্তাও খেয়ে এলাম। দুজনে আমার সাথে মজা করছেন বুঝতে পারছি। এমন মজা করার কি আছে? এত বড় লোকের মেয়ে, এত বড় একজন ডক্টর, আর এত সুন্দর একজন মেয়ে নাকি এনার বউ? এটা আমাকে বিশ্বাস করতে হবে? দুজনে মজা করার জায়গা পান না, না? হুম। সব কিছু দেখার পরেও আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আর আপনি তো দেখেনইনি, আমাদের থেকে শুনেছেন, বিশ্বাস করবেন কিভাবে? জি না, ওটা সত্যি। এখন বিশ্বাস না করলে আমার কিছু করার নেই, বা আমার বন্ধুর কিছু করার নেই। সম্পূর্ণ আপনার বিষয়। জি বাই। গতকাল কি দেখেছেন সেটাই জানার জন্য এসেছিলাম। যারা মেয়েটা চলে গেল, মেয়েটা যেতেই তুহিন বলল, মেয়েটা অনেক বড় একটা ছ্যাঁকা খেলো, কাজ পায়নি, তোর পিছনে পড়েছিল। আমার হাবাগোবা চেহারার প্রেমে পড়েছিল। মনে মনে হয়তো আমাকে গালি দিচ্ছে। কি ব্যাপার, মন খারাপ কেন? কি হয়েছে? বড় একটা ছ্যাঁকা খেয়ে গেলাম। আমার বিশ্বাসই হচ্ছে না, কিন্তু বিশ্বাস করতে হচ্ছে। মানে? ছ্যাঁকা? বিশ্বাস হয় না এইসব কি? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ আলমের মেয়ে কি ওই ছেলেকে বিয়ে করবে? তার জামাই হবার ওনার যোগ্যতা আছে? এই শহরের সবচেয়ে সুন্দর মেয়েদের তালিকা করলে ওনার মেয়ে এক নাম্বার না হলেও দ্বিতীয় অথবা তৃতীয় নাম্বার হবে। তার উপর উনি একজন ডক্টর। আমার প্রবলেমে ওনার কাছে গেছিলাম, তাই ওনাকে দেখা হয়েছিল। ওই নওশিন ম্যাম নাকি ওর বউ? এটা বিশ্বাস করা যায় বল? কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা? তোর বিশ্বাস হবে? কিভাবে বলবো বলো? চোখে দেখিনি তাই বলতে পারছি না। হতেও পারে। আমার মাথা না মানে কেমন যেন ঘুরছে। মনে হচ্ছে উল্টে পড়ে যাব। এখানে চুপ করে বসে থাক। আবার যদি নওশিন ম্যামের কাছে যাস তাহলে জিজ্ঞেস করবি, যদিও পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবে কিনা সন্দেহ। আর কয়েকদিন পরেই যেতে হবে। 1 মাস পরে ডেকেছিল, যেতে তো হবেই। আহারে বান্ধবী, তোর কথা ভেবে কষ্ট হচ্ছে। যদিও একজনের প্রেমে পড়লু, কিন্তু ছ্যাঁকা খেয়ে গেল। সে কিনা বিবাহিত। আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না, তারা দুজনে আমাকে মিথ্যা বলছে। এমনভাবে বকতে থাকলে পাগল হয়ে যাবি। তার থেকে বরং একদিন তাদের বাসায় গিয়ে দেখে চলে আসবি। চুপ থাক। আমার বিশ্বাস হয় না, এটা কোনোভাবেই সম্ভব না। এই ছেলে এখানে কি করছে? সে না ওই রিসর্টে জব করে? কি ব্যাপার, এই মেয়ে এই কলেজে পড়ে? এ কি, এদিকে আসছে কেন? ওনার এমনভাবে আসা মোটেও ভালো ঠেকছে না। বন্ধু চল এখান থেকে। ওখান থেকে উঠে আমি চলে এলাম।